হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মুনসিরাত। এই দেশটির কথা অনেকে আপনার নাও শুনতে পারেন। ওই দেশটি কিন্তু ধনী দেশ, আপনার ছোট একটা দেশ। এটা আপনার দক্ষিণ আমেরিকার একটা দেশ। আর সবচেয়ে মজার বিষয় হলো এই দেশটিতে আপনার যেতে বাংলাদেশে কোনো ভিসা লাগে না। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই মুনসিরাত দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা কিন্তু আপনাকে এই যে ফ্লাইট টিকিট সহ দেখাবো কত টাকা খরচ হয়, আপনি বাংলাদেশে কিভাবে যাবেন, আর এখানে ট্রানজিট ভিসা নিতে হয়। তো আপনি ইউকে বা ইউএসএ ট্রানজিট ভিসা করলে এই দেশটিতে যেতে পারবেন। তো আজকে ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে মুনসিরাত দেশে কিভাবে যাবেন, কি কি ডকুমেন্ট ফাইল আপনি রেডি করলে এই দেশটিতে আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে মুনসিরাত দেশে ট্রানজিট ভিসাতে যাবেন, মানে আপনার কি কি ডকুমেন্ট ফাইলগুলো রেডি করতে হবে। প্রথমে আপনি একটা হোটেল বুকিং করতে হবে। ধরেন আপনি 10 দিন বা 20 দিন ওইখানে থাকবেন। তো আপনি এই 10 দিন 20 দিনের জন্য একটা প্ল্যান করবেন যে আপনি কিভাবে মুনসিরাত মানে কতদিন থাকবেন, হোটেল বুকিং করে নেবেন। এটা আপনি অনলাইনে করতে পারেন। তারপর আপনি একটা ফ্লাইট রিটার্ন টিকিট আপনাকে নিতে হবে। এটা রাউন্ড ট্রিপ বলে। তো আপনি যদি পেড করতে পারেন খুবই ভালো, পেড না করলেও সমস্যা নেই। তো পেড করলে আপনার সুবিধা কি, আপনাকে বিমানবন্দর তারা কখনোই মানে আপনাকে রিটার্ন করবে না। তো এটা একটা চমৎকার বিষয়। তো আপনি তার ফ্লাইট টিকিট কাটতে পারেন রাউন্ড ট্রিপ। তারপর রেডি করতে হবে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, আর ব্যাংক স্টেটমেন্টটি আপনি নেবেন মূলত ডলারে। যখন আপনি ব্যাংক থেকে নেবেন তো আপনি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা আপনার থাকতো অ্যাকাউন্টে। তো আপনি ডলারে নেবেন, মানে যখন ব্যাংক থেকে নেবেন তখন তাদেরকে বলবেন যে আমার ইয়েটা আপনাকে ডলারে দেন। আর আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তাহলে আপনি ওয়েল অ্যান্ড গুড। এগুলো আমি মনে করি এইসব দেশে গেলে আপনার করে রাখাই ভালো। এটা খুব একটা বর্তমানে কস্ট কম হয়, আপনি ব্যাংকে যোগাযোগ করে করতে পারেন। তারপর আপনার এগুলো রেডি করার পরে আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। বিশেষ করে আপনি এইসব দেশে যে যাবেন, এই যে মানে আপনি কোন শহরে ধরেন 10 দিন থাকবেন, এই 10 দিন আপনি কি করবেন ওই দেশে, তো টোটাল প্ল্যানটা আপনাকে রেডি করে টাইম সময়ের সাথে মিলিয়ে দিতে হবে। তো হয়ে গেল মোটামুটি ডকুমেন্ট। আর যদি আপনি ওখানে জব করতে চান, আর একটা বিষয়টা স্ট্যান্ডার্ড মানে কভার লেটার, সিভি রেডি করে নিয়ে যেতে হবে। তো আপনি কভার লেটার কিন্তু জব মানে থেকে একটু ডিফারেন্ট হয়। আপনি কভার লেটার লিখতে পারেন যে আপনি মুনসিরাত কেন যাবেন, এবং আপনার সাথে কত ডলার রয়েছে, আপনার কি কি ডকুমেন্ট রয়েছে আপনার সাথে, তো এই টোটাল ডকুমেন্টগুলো বর্ণনা এবং আপনি ওখানে কি করবেন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে পারেন। তো হয়ে গেল একটা কভার লেটার। আর একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন, যেহেতু আপনি কি বিজনেস করেন বা কি জব করেন, মানে আপনি যে জবে আছেন আপনার যে ট্যাক্স ফাইল রয়েছে বা বিভিন্ন রয়েছে সেই অনুযায়ী আপনি এগুলো রেডি করে সিভিটা রেডি করে নিয়ে যাবেন। তো আপনার সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে, আপনার ফেসবুক যায় থাকে, তারপর আপনার তারপর হচ্ছে ফোন নাম্বার, কাজের অভিজ্ঞতা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইলে থাকলে দিতে পারেন, তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দেবেন। তারপর দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর রয়েছে আপনার যে রয়েছে বিশেষ করে এই যে সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার যে হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি আর কভার লেটার আর আপনার বিভিন্ন ডকুমেন্ট। এগুলো থাকলে আপনি আর সাথে আপনার মিনিমাম 15 থেকে $2000 নিয়ে যাবেন সাথে। তো আপনি কিন্তু ওই দেশটিতে যেতে পারবেন। আর আপনাকে ট্রানজিট ভিসা কাটতে হতে পারে। আপনি যদি ইউকে থেকে যেতে চান যেতে পারবেন, অথবা আপনি ক্যারিবিয়ান কোনো দেশে গিয়ে ব্রাজিল থেকে যেতে পারেন, অথবা আপনি আমেরিকা থেকেও যেতে পারেন। তো এই ধরনের নানান আপনার কিন্তু ট্রানজিট ভিসা রয়েছে। তো আমি আপনাকে ফ্লাইট টিকিট দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন, এই বিভিন্ন ফ্লাইটের টিকিট। তো আপনি সেগুলো পুরো ভিডিও দেখবেন তখনই পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড বিভিন্ন যে জব, ভিসা, নিউজ পাবলিশ বা জব পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি সবার আগে, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আর অনেকে আমাকে অনেক ফোন দেন, তো আমার কাছে অনেকে জানতে চান। তো আপনি
আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আর অনেকে আমাকে সাপোর্ট করতে চান, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর কিভাবে ফ্লাইট বুকিং করতে হয় বা কত টাকা আপনার লাগে সেটি দেখতে থাকুন, আমি দুপুর ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড ট্রিপ টিকিট আমি দেখেছিলাম ঢাকা টু মনসেরাত, আপনার জানুয়ারি 31 তারিখ থেকে ফেব্রুয়ারি 12 তারিখ, 13 দিনের জন্য। দেখুন এয়ারলাইন্স আছে আপনার কাতার এয়ারওয়েজ, ঠিক আছে। আপনার 37 ঘন্টা লাগবে যেতে, ঠিক আছে। তারপর আপনার এই যে ইয়াগুলো ফ্লাইটগুলো দুইটা স্টপ আছে। আপনার টোটাল খরচ হবে 2,52,000 রাউন্ড ট্রিপ। আর সিঙ্গেল ট্রিপ হলে আপনার এটা অর্ধেক হয়ে যায়। আমি এটাকে আপনাদের দেখাবো। তারপর দেখুন কাতার এয়ারওয়েজ আছে জেট ব্লু, ব্রিটিশ এয়ারওয়েজ থেকে যেতে পারবেন, জেট ব্লু থেকে যেতে পারবেন। আর এটা হলো আপনার রাউন্ড ট্রিপ 2,77,000। এটা আমাদের টোটাল আসছে হামাদ। তারপর হামাদ ইন্টারন্যাশনাল থেকে লন্ডন, ঠিক আছে। লন্ডনের আপনার ইয়ে নিতে হবে, আপনার যদি যেতে চান ট্রানজিট ভিসা, মানে ব্রিটিশ, ঠিক আছে। তো আপনি এখান থেকে যেতে পারবেন। এটা হলো মানে একটা। তারপর আপনার রয়েছে এটা হলো আরেকটা, হামাদ থেকে যায় জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। তারপর আপনার এই দেখুন, তারপর এটাও আপনার যায় ইয়াতে, এই মনসিরাতের রাজধানী। তারপর এটা আপনার যায় মিয়ামি ইন্টারন্যাশনাল, মানে আপনি আমেরিকা এবং ব্রিটিশ যেখানে সুবিধা, আপনি দুই দেশ থেকে যদি ট্রানজিট ভিসা নিতে পারেন তাহলে আপনি মনসিরাত সহজেই যেতে পারবেন। দেখুন অনেক ফ্লাইটই আছে, শুধু আমরা ঢাকা থেকে সরাসরি নেই। তো আপনি যদি মানে একই মানে বিমানে যেতে পারেন তাহলে কিন্তু আপনার একটা বিমানে আপনাকে যেতে পারবেন। মানে আপনি যদি মানে যদি ইয়া না হয়, মানে বিমান যদি চেঞ্জ না হয় তাহলে আপনার ট্রানজিট ভিসা লাগে না। যদি আপনি বিমানও চেঞ্জ করা লাগে তখনই আপনার ট্রানজিট ভিসা লাগে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখুন আসলে ফ্লাইট আছে অনেক, তো আপনি যেভাবে খুশি যেতে পারেন। তো একটা আপনার চমৎকার সুযোগ। তো আমি আপনাদের অনেকে ফ্লাইট টিকিট দেখতে চান, আর আমি যদি আপনাদের সিঙ্গেল ট্রিপও দেখাই দিই, এটা রাউন্ড ট্রিপ ছিল। দেখুন ওয়ান ওয়ে, তো ওয়ান ওয়ে দেখে আমরা কত আসে। নেটওয়ার্ক একটু স্লো থাকে অনেক সময়। দেখতেছি আমরা ওয়ান ওয়ে, দেখুন 1,60,000 টাকা। তো আপনার শুধু 1,60,000 টাকায় খরচ হবে, ঠিক আছে। আর আপনার রাউন্ড ট্রিপ শুধু আপনি মানে ফ্লাইটটা বুকিং করবেন রাউন্ড ট্রিপ, কিন্তু আপনি শুধু সিঙ্গেল ট্রিপের জন্য টিকিট কাটবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু এভাবে বিভিন্ন দেশের ফ্লাইট করতে পারেন। যদি গুগল ফ্লাইটে গিয়ে আপনি করতে পারেন, এটা সবচেয়ে অথেন্টিক সাইট, ঠিক আছে। তো যারা আরও অনেক কিছু যদি অ্যাড করেন তাহলে আপনার খরচ আরও বাড়বে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এভাবে মনসুরাতে যেতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।